কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ। এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, অর্থ পাচার হয়ে যাওয়ার ৬ মাস পর খবর হয় কেন্দ্রীয় ব্যাংকের, যখন অর্থ উদ্ধারের ক্ষেত্রে কিছুই করার থাকে না দুদকের। এ সময় তিনি আরও বলেন, দেশে এখন দুর্নীতি চলছে উইন উইন সিচুয়েশনে। অর্থ কেলেঙ্কারির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিয়ে দুদকের মন্তব্যের প্রসঙ্গে এই মুহূর্তে কথা বলতে আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হয়েছেন জনতা ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ডক্টর জামাল উদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রতিবেদনটি আমরা দেখছিলাম, যেখানে দুদক চেয়ারম্যান খোদ দুর্নীতির জন্য, ব্যর্থতার জন্য, যে অর্থ কেলেঙ্কারি, অর্থ পাচার হচ্ছে, ঋণ জালিয়াতি হচ্ছে, সব কিছুর জন্য মূলত তিনি অভিযোগের তীর ছুড়ে দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ব্যর্থতার দিকে। আপনিও কি তাই মনে করেন? দেখুন, সরকার যে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট যে ইনস্টিটিউশন গঠন করেছেন, তারা তাদের নিজস্ব পদ্ধতি মোতাবেক তারা তাদের কাজকর্ম করবে এবং সেই অনুযায়ী আমার মনে হয় উনি এই জিনিসটাই তুলে ধরেছেন যে যার দায়িত্ব যেখানে আছে টাইমলি যারা অ্যাকশন নিবে তাদেরকে তাদের অ্যাটেনশন ড্র করে। তো সেই ক্ষেত্রে এটা যদি দেরি হয়, দেরিতে হইলে আপনার আপনার বিচার আচারের পথ ডিলেড, জাস্টিস ডিলেড এবং জাস্টিস ডিনাইড। সেই ক্ষেত্রে টাইমলি প্রত্যেকটা সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, যারা রেগুলেটরি ইনস্টিটিউশন হিসেবে কাজ করে, যেমন দুর্নীতি দমন কমিশন বলেন, তারপরে এনার্জি রেগুলেটরি কমিশন বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলেন, তারপরে বাংলাদেশ ব্যাংক বলেন, ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন বলেন, সরকার অনেকগুলা প্রতিষ্ঠান ক্রিয়েট করেছে, টেলিকম রেগুলেটরি কমিশন, এগুলোও আছে। প্রত্যেকটার দায়িত্ব যেগুলো বলা আছে এটা সরকারি বিধিতে বলা আছে পরিষ্কার ভাষায়, এবং তারা কাদের কাদের সাথে যোগাযোগ করবে, কি করবে না করবে, এগুলো সব বলা আছে। তো সেই ক্ষেত্রে খাতায় কলমে বলা আছে, কিন্তু বাস্তবে কি তার আমরা প্রতিফলন দেখি? বাস্তবে হয় না, হচ্ছে না বলেই তো উনি ওই কমপ্লেইনটাই তো করেছেন। জি, তিনি কিন্তু উইন উইন সিচুয়েশনের কথাও বলেছেন। এই উইন উইন সিচুয়েশন বলতে কি বোঝাচ্ছে? যে সবাই আসলে সমানভাবে করাপ্টেড, মানে এই করাপশনের ভাগ সবার কাছেই যাচ্ছে। এটা তো আপনার যদি এটা তো অনেকটা বিচারহীনতার দিকে আগাচ্ছে। সেটা যদি সবাই যদি এটার সাথে কম্প্রোমাইজ করে তাহলে কেমন? এটা গভর্নমেন্টের ইনস্টিটিউশন গুলাও যদি এটার সাথে কম্প্রোমাইজ করে, এটা তো করা উচিত না। উনি সেই কথাটাই আমাদের দৃষ্টি, মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ ২০ কোটি টাকার পুরস্কার। তো সেই ক্ষেত্রে যারা যেখানে দুদক একাই কিন্তু সমস্ত জিনিস বাইর করতে পারবে, বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন রেগুলেটরি ইনস্টিটিউশনগুলা তারা যেগুলা তাদের ফাইন্ডিংস, সেই ফাইন্ডিংসগুলা তারা যখন দিবে, সেই ফাইন্ডিংসের ভিত্তিতে অনেক ক্ষেত্রে দুদক এরা একজন আরেকজনের পরিপূরক। এদেরকে এই কাজগুলো যদি সঠিকভাবে দেশের স্বার্থে করতে হয়, তাহলে ওনারা প্রত্যেকের দায়িত্ব পালন করবে। এই কথাটাই আমার মনে হয় দুদকের চেয়ারম্যান দৃষ্টি আকর্ষণ করেছে দেশের মানুষের উপর। এবং সেই ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে যদি কাজ করে সবাই, তাহলে কিন্তু অনেক দূর সুবিধাজনক হয়ে যায় কাজ করার জন্য। জি, ডক্টর জামাল উদ্দিন আহমেদ, এই প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে না বলেই তো আসলে এত কোটি টাকা, হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে যাওয়ার খবর আমরা পাই, সবকিছু হয়ে যাওয়ার পরে আসলে পাই। যেমন দুদক আজকে বলছিল যে এই বাংলাদেশ ব্যাংকের অজানাভাবে, মানে জানে না, সেটা কোনোভাবে এতগুলো টাকা পাচার হয়ে যেতে পারে না, বা ঋণ জালিয়াতির ঘটনাগুলো ঘটতে পারে না, যেহেতু তারা একটা রেগুলেটরি কমিশন, সবগুলো ব্যাংকের অথরিটি হিসেবে তারা কাজ করে। তাহলে এই যে পাচার হয়ে, এবং দুদক বলছে তারা ৬ মাস পরে যে জানতে পারে, যখন আসলে তাদের কিছু করার থাকে না, কিন্তু তারা তো সমস্যাটা কোথায় সেটা ধরতে পেরেছে। সেই সমস্যা ধরে এখন সমাধানের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? সুযোগ থাকবে তখন, ইফ হি ইজ নট এ পার্ট অফ দি প্রবলেমের যদি তিনি অংশীদার হন, ইন দ্যাট কেস উনি এটা সলভ করতে পারবেন। এটা সলভ করার জন্য অন্য লোক লাগে, এবং সেখানে থার্ড পার্টি আপনার ইনভেস্টিগেশন করতে হবে, এবং সেটা করে এটা জানান দিতে হবে। এটা কিন্তু এই পদ্ধতিটা এখন কিন্তু মনে হয় সঠিকভাবে যাচ্ছে না যেই কারণেই কিন্তু ওই কমিউনিকেশন যে গ্যাপ, উনি যেটা বললেন যে ৬ মাস আগে একটা টাকা পাচার হয়ে গেছে, এখন ৬ মাস পরে আমাকে যদি কিছু অ্যাকশন নিতে বলে, তো আমি কি করব? ৬ মাস আগে যে কাজটা হয়ে গেছে সেটাকে আমি এখন ফেরত আনবো কিভাবে? এটাই তো ওনার বক্তব্য। তার মানে
যেখানে যার যে দায়িত্ব আছে আমরা যদি সঠিকভাবে সব জায়গায় আমাদের দায়িত্ব পালন করি তাহলে কিন্তু এই প্রবলেম থাকার কথা না। এটা সবাই তো দায়িত্ব তো আসলে পালন হচ্ছে না, এটাও আমরা জানি, মানে দায়িত্ব পালন করার কথা কিন্তু কেউ পালন করছে না। এখন তাহলে করণীয় কি? এখন তো আমরা সেই স্টেজেই দাঁড়িয়ে আছি যে দুদকও যেমন প্রবলেম ফাইন্ড আউট করে রেখেছে কিন্তু সমাধান তো দিতে পারছে না। সমাধান দিতে পারবে কারণে ওই টাইমলি যদি আপনি না দেন তাহলে এটা ডিলেড হবে, এবং সেই ডিলেড যখন হয় কমপ্লেন করার সময় তখন ডিলেড জাস্টিস ডিনাইড, এবং এটাই কিন্তু একটা প্রবাদ আছে। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা টাইমলি সবাই যদি আমাদের অ্যাকশনগুলো নেই তাহলে আপনার এটা সম্ভব, এবং সরকারের প্রত্যেকটা অর্গান যদি সঠিকভাবে কাজ করে তাহলে কিন্তু আপনার সঠিকভাবে আপনার টাকা পাচার বন্ধের জন্য আমি যদি ভুল না করে থাকি সরকারের সব ডিপার্টমেন্ট মিলিয়ে প্রায় 6টা ডিপার্টমেন্ট আসলে আছে স্পেসিফিকলি এই ব্যাপারটাকে দেখভালের জন্য। 6টা ডিপার্টমেন্টের মধ্যে বারবারই যখন আমরা আলোচনা এগুলো উঠি এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টের দোষ দেয়, এবং দিন শেষে একটি কথা আসে এই 6 ডিপার্টমেন্টের মধ্যে কোনো সমন্বয় নেই, একটি কমিউনিকেশন গ্যাপ আছে। এই গ্যাপ যেহেতু দূর হচ্ছে না সেই সুযোগে অনেকগুলো টাকা বাইরে চলে গিয়েছে। আরও যেন সামনের দিনে না যায়, এই 6 ডিপার্টমেন্টের জবাবদিহিতার জায়গাটা কোথায় তাহলে? এই 6টা ডিপার্টমেন্টের জবাবদিহিতা আপনার বাইর করতে হবে। আপনার দে শুড বি অ্যাকাউন্টেবল টু দি তাদের উপর। পার্লামেন্টে যে মন্ত্রণালয়ের পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি আছে, এই মন্ত্রণালয় সংক্রান্ত পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি আছে, সেই স্ট্যান্ডিং কমিটি তারা এগুলা জিনিস তাদের স্ট্যান্ডিং কমিটি সবাই এই সমস্ত কাজ নিয়ে চুলচেরা বিচার করবে, এবং সেটা নিয়ে তারা রিকমেন্ডেশন দিবে যে অ্যাকশন প্রোগ্রামের জন্য। পার্লামেন্টটা কাজ করে আপনার সংসদীয় কমিটিগুলোর মধ্যে দিয়ে। কমিটি যদি এফিশিয়েন্টলি কাজ করে ইন দ্যাট কেস আপনার এটা সম্ভব, এবং সেই ক্ষেত্রে আপনার যদি ওই কমিটির ক্যাপাসিটি না থাকে তারা অ্যাডভাইজার হায়ার করতে পারে, বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে হায়ার করে ইন দ্যাট কেস সেখানে তারা অংশগ্রহণ করতে পারে। আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, পৃথিবীর সবগুলাতে কিন্তু পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে মানে নাম করা পেশাদার লোকজনকে দাওয়াত দেওয়া হয় এটার উপরে বক্তব্য রাখার জন্য এটা কি অ্যাকশন নিতে পারে সেটা কিন্তু তারা সাজেস্ট করে। আমাদের এখানে পদ্ধতি আসছে কিনা আমি জানি, যদি থাকে এই ধরনের ব্যবস্থা হলে তখন কিন্তু তারা যে রেকমেন্ডেশন দিবে সেই রেকমেন্ডেশন অনুযায়ী ওনারা অর্থ মন্ত্রণালয়ে যাদেরকে আসলে এই অর্থ পাচার দেখভাল বা অর্থ কেলেঙ্কারির দেখভালের জন্য রাখা হয়েছে তাদেরকে এখন দেখভালের জন্য আরেকটি অথরিটির প্রয়োজনীয়তা বোধ হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জি, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি এই অথরিটি, এবং ওনারাই এটা করতে পারেন। ওনারা যদি করেন তাহলে কিন্তু এটা সর্বোচ্চ বিষয়, এবং সেই ক্ষেত্রে তাদের ভিত্তিতেই কিন্তু আদালত সিদ্ধান্ত নিতে পারে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান পর্যবেক্ষণ আমাদের সঙ্গে তুলে ধরবার জন্য ডক্টর জামাল উদ্দিন আহমেদ। ধন্যবাদ আপনাকে।